Hello, my dear student. At first, take my salam. Assalamu alaikum wa rahmatullah. I hope you are all well by the grace of Almighty Allah. I also find His grace. Dear learner, last class I completed the lesson 7, the self-designed one. I will discuss today English past paper class 7. Our learning topics, the self-designed 2. At first, I share my screen, dear learner. Are you see my sharing screen? তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? Yes, sir. জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। Okay. The self-designed স্বার্থপর দৈত্য 2. Our learning topics. There are only one keywords. It is casual. Casual. শব্দটার উচ্চারণ কি? Casual. কি এটা উচ্চারণটা কি বলো তো? ফ্যাশন। Casual. 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 যেখানে সির সাথে তোমার এই থাকবে এর হলো খর মতো উচ্চারিত হয় মূলত, ঠিক আছে? যদিও আমরা এটাকে আমাদের বাংলাদেশের যে প্রনাউন্সিয়েশন সেই ভাষা আমরা এটাকে বলি ক্যাশল, ঠিক না? আসলে এটাকে যদি আমরা ব্রিটিশ স্টাইলে উচ্চারণ করতে যাই, এটা তারা বলবে খ্যাশল। খ্যাশল কি বলবে বলো তো? খ্যাশল। অর্থাৎ ইংরেজি ভাষা যে দেশে উৎপত্তি হয়েছে তাদের মধ্যেই কথা বলার আমাদের উচিত, ঠিক আছে? তাদের স্টাইলে আমাদের কথা বলতে হবে, তাদের স্টাইলে আমাদের ভাব বুঝতে হবে। যার কারণে আমরা এই তারা কিভাবে কথা বলে সেটা আমরা অনেক সময় ক্ষেত্রে বুঝি না। আর না বোঝার কারণ হলো আমরা তাদের সেই কথাগুলো, তাদের প্রনাউন্সিয়েশনগুলোকে কি করি না, চর্চা করি না, ঠিক আছে? চর্চা না করার কারণে আজকে আমাদের বাংলাদেশের যে অবস্থান, অর্থাৎ আমাদের ভাষাটা হয়ে গেছে বাংলিশ। কি হয়ে গেছে? বাংলিশ, অর্থাৎ বাংলার সাথে ইংরেজি মিশ্র হয়ে গেছে। যাক, শব্দটা উচ্চারণ করবো আমরা খ্যাশল। খ্যাশল, ঠিক আছে? ওকে। খ্যাশল শব্দের অর্থ হলো দুর্গ বা প্রাসাদ। দুর্গ বা প্রাসাদ মানে বড় অট্টালিকা এরকম আছে না, যেটা মানে তোমার দেখতে একটু গাম্ভীর্য মানে চমৎকারিত্ব ভাব গাম্ভীর্যতা এরকম থাকবে, সেটাকে বলে খ্যাশল। ওকে। কন্টিনিউ শব্দটা কিন্তু আমরা কন্টিনিউ বলি, ঠিক না? এই শব্দটা উচ্চারণ বলো তো দেখি। Continue. কন্টিনিউ। Continue. শব্দটার উচ্চারণ যদিও আমরা কন্টিনিউ শব্দ বলে থাকি, আসলে ব্রিটিশ এটা স্টাইলে কিন্তু এর উচ্চারণ হবে কন্টিনিউ। কন্টিনিউ এই শব্দটার উচ্চারণ হবে কি? কন্টিনিউ। Continue. কন্টিনিউ, হ্যাঁ। কন্টিনিউ রিডিং দ্য স্টোরি। রিডিং দ্য স্টোরি। আচ্ছা, আমরা চলো গত ক্লাসে আমরা যে আলোচনা করেছি, আলোচনার পর থেকে এই আলোচনাটা হবে, এই জন্য এখানে কন্টিনিউ রিডিং দ্য স্টোরি শব্দটা ব্যবহার করা হয়েছে। তারপর শুরু করি। দ্য চিলড্রেন হ্যাড নাও হোয়ার টু প্লে। দ্য চিলড্রেন হ্যাড নো হোয়ার টু প্লে। কি বলছে দেখো? দ্য চিলড্রেন বাচ্চাদের জন্য, হ্যাড নাও এখন, নো হোয়ার টু প্লে কোথাও তাদের খেলার জায়গায় নেই। এখন শিক্ষার্থীদের কোনো খেলার কোনো জায়গা নেই। দ্য চিলড্রেন হ্যাড নাও নো হোয়ার টু প্লে। এখন শিক্ষার্থীদের কোনো খেলার কোনো কি ছিল না, কোনো জায়গা ছিল না। নো হোয়ার কোথাও নেই, টু প্লে খেলা করার জন্য। আচ্ছা, টু প্লে এই শব্দটা অবশ্যই তোমরা চিহ্নিত করতে পারবে। এটা কি ধরনের ভার্ব বলো তো? টু প্লে শিক্ষার্থীরা, টু প্লে শব্দটা কি ধরনের ভার্ব? Intransitive verb. Intransitive verb. No, it is infinitive verb. Infinitive verb. এটাকে বলা হয় কি? Infinitive verb. verb. Okay. Infinitive verb. অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব চেনার উপায় হলো মূল ভার্বের পূর্বে একটি টু যুক্ত থাকবে, ঠিক আছে? প্লে শব্দটা হলো প্রেজেন্ট টেন্স, ঠিক না? প্লে শব্দটা কি? Present tense. প্রেজেন্ট টেন্স। Present এটার tense. ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল কি?
প্লে, ঠিক না? play. আচ্ছা, the children had now no where to play. শিক্ষার অর্থ শিশুদের এখন আর কোনো খেলার জায়গা ছিল না। There were no gardens, সেখানে কোনো বাগানও ছিল না around চতুর্পাশে, and the roads were busy and crowded. রাস্তাগুলোর খেলার কোনো বাগান ছিল না এবং রাস্তাগুলো ছিল কি খুবই ব্যস্ত। বিজি একটু কি ব্যস্ত and crowded, জনাকীর্ণ। জনাকীর্ণ বলতে এগুলো সাধারণত জনবহুল অবস্থান, ভাঙ্গাচুরা জনবহুল অবস্থান, ব্যস্ত অবস্থা রাস্তাগুলো ছিল। সেখানে বাচ্চাদের কোনো খেলার কি ছিল না, জায়গা ছিল না। কথা কি বুঝতে পারলাম? জি স্যার। There were no gardens, কোনো বাগান ছিল না around চারপাশে, and the roads were busy and crowded, অর্থাৎ রাস্তাগুলো ছিল ব্যস্ত এবং জনাকীর্ণ। After school, they used to go round the high wall and talk about the beautiful garden inside. How happy we are here, they said to each other. লক্ষ্য করো, after school they used to go to round, বিদ্যালয় শেষে। after school মানে কি বিদ্যালয় শেষে, এখানে after শব্দটা হলো তারপর, পরবর্তী, মানে বিদ্যালয়ের ছুটির পর, এই অর্থ বুঝাইছে। they used to go to round, used to শব্দটা কি মূলত একটা মুডাল ভার্ব। এটা কি মুডাল ভার্ব। go round, তারা ওই রাস্তা দিয়ে যায়। বিদ্যালয় শেষ হওয়ার পর তারা ওই রাস্তা দিয়ে, মানে যেহেতু ঘুরতো, রাউন্ড, গো টু রাউন্ড বলতে বুঝাইছে। আই ইউজ টু গো টু রাউন্ড, তারা ওই রাস্তাটা ঘুরতো। দ্য হাই ওয়াল, হাই ওয়াল মানে কি উচ্চ দালানটি। উচ্চ দালানটি যেটা কে তৈরি করছিল? দৈত্য। দৈত্য কি তৈরি করছিল শিক্ষার্থীরা? স্যার প্রাসাদ। স্যার উচ্চ দালান। উঁচু দালান মানে চারপাশে দেওয়াল তৈরি করছিল না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে after school they used to go round the high wall, শিক্ষার্থীরা অর্থাৎ দৈত্য যে দালান তৈরি করেছিল তার শিশুরা স্কুলের পর সেই দালান অর্থাৎ সেই দেওয়ালের চারপাশে তারা ঘুরতো। and talk, কথা বলতো, about the সম্পর্কে, the beautiful garden inside, ভিতরে যে এটার যে সুন্দর বাগান ছিল সেই বাগানটা সম্পর্কে তারা কথা বলতো। তো এখান থেকে একটু ইন্ডিকেট করে নাও, কিছু শব্দ একটু মার্ক করে নাও। নো হয়ার, কোথাও ছিল না, কোথায় নাই। নো হয়ার, কোথাও নেই। নো হয়ার, কোথাও নেই। ঠিক আছে? জি স্যার। নো হয়ার অর্থ কি কোথাও নেই। অ্যারাউন্ড, অ্যারাউন্ড এসে দাগ দাও, চারপাশে। অ্যারাউন্ড অর্থ হলো চারপাশ। বিজি, ব্যস্ত। ক্রাউডেড, জনাকীর্ণ। বিজি, ব্যস্ত, ক্রাউডেড, জনাকীর্ণ। যারা পরে জয়েন হয়েছ তোমরা মূল বইয়ের 64 অফেন এট পেজ 64 64 পৃষ্ঠা খোলো তোমাদের মূল বইয়ের। গত ক্লাসে যে পাঠটা পড়েছি এই পাঠের পরের অংশ থেকে আমরা শুরু করছি আজকে লেসন 9। আচ্ছা, এখান থেকে তোমরা, আমি আবার একটু পড়ে দিচ্ছি। আজকের কিওয়ার্ডটা হলো ক্যাসল, এর অর্থ হলো দুর্গ বা রাজপ্রাসাদ। কন্টিনিউ রিডিং দ্য স্টোরি, গল্পটি চালিয়ে যাওয়ার জন্য বলছে, গল্পটি চালিয়ে যাও। দ্য চিলড্রেন হ্যাড নাও নো হোয়ার টু প্লে, এখন শিশুদের এখন কোনো খেলার কোনো জায়গা ছিল না। দেয়ার ওয়ার নো গার্ডেন্স, কোনো বাগান ছিল না। অ্যারাউন্ড, চারপাশে। অ্যান্ড দ্য রোডস, রাস্তাগুলো। ওয়ার বিজি অ্যান্ড ক্রাউডেড, রাস্তাগুলো খুবই ব্যস্ত এবং কি ছিল জনাকীর্ণ ছিল। আফটার স্কুল, স্কুলের পর দে ইউজ টু গো টু রাউন্ড, তারা ওই ফার্স্টটা ঘুরতো। দ্য হাই ওয়াল, উচ্চ দালানটির, দেওয়ালটির। অ্যান্ড ঠক, কথা বলতো। ঠকের নিচে দাগ দাও, এটা ভার্ব। বিউটিফুল গার্ডেন, সুন্দর বাগান। ইনসাইড, ইনসাইড অর্থাৎ ভিতরে। বাগানটি অর্থাৎ দেওয়ালের স্যার ভিতরে। ইনসাইড কি মার্ক করব? হ্যাঁ, ইনসাইডটা মার্ক করো। ইনসাইড অর্থাৎ ভিতরে।
অভ্যন্তরীণ যেটাকে বলা হয় রে, ভিতরে যে সুন্দর বাগান ছিল সে বাগান সম্পর্কে তারা কথা বলতো। হাউ হ্যাপি উই আর দেয়ার, হাউ হ্যাপি উই আর দেয়ার। শিক্ষার্থীরা বলতে পারবে এটা কোন সেন্টেন্স? হাউ হ্যাপি উই আর দেয়ার, এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স কে বলতে পারবে? স্যার এটার অর্থটা একটু বলেন। হাউ হ্যাপি উই আর দেয়ার, আমরা সেখানে কতই খুশি ছিলাম। সেন্টেন্স স্যার। হ্যাঁ, স্যার এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইয়েস, ভেরি গুড, এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ হ্যাপি উই আর দেয়ার, ঠিক আছে? আমরা কত না সেখানে কত সুন্দর ছিলাম, ভালো ছিলাম। দে ইচ আদার, দে সেড টু ইচ আদার, তারা একে অপরকে বলছিল। কথা কি বুঝছো? আগে কি সুন্দর দিন কাটাতাম, কথা বলেন এরকম। তেমনই ভাবে জি স্যার। এখানেও শিক্ষার্থীরা যে এই দূত আসার পূর্বে যে তারা যে কত সুন্দর ছিল, কত ভালো সময়টা কাটাইতো, সে সম্পর্কে তারা এক অপরের সাথে কথা বলতো যে হাউ হ্যাপি উই আর দেয়ার, উই আর দেয়ার, আমরা কত না সুন্দর ছিলাম, সেখানে কত ভালো কাটাইতাম। ইস আদারের নিচে দাগ দাও, এক অপর, ইস আদারের নিচে দাগ দাও। তারপর প্রশ্নে আসো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য চিলড্রেন উড ডু নাও, ছেলেমেয়েরা এখন কি করবে বলে তুমি মনে করো? কেউ কিছু বলতে পারবা? এখানে তোমাদের ইংলিশে বলতে হবে না বাংলায়? আচ্ছা বাংলায় বলো তাহলে, যদি ইংরেজিতে না বলতে পারো। হোয়াট ডু ইউ থিঙ্ক স্যার শিক্ষার্থীরা এখন, তারা এখন কি স্যার করবে? শিক্ষার্থীরা এখন, স্যার এখন তাদেরকে দেওয়ালের সাইডে বা যে কোনো জায়গায় খেলতে হবে, এই বাগানটাতে আর খেলতে পারবে না ওরা। আচ্ছা ফাইরু, যে তোমার তাসকিয়া বলছে যে বাগানের চারপাশে দেওয়ালের বাহিরে খেলতে হবে তাদের। আচ্ছা, তো আর কেউ কিছু বলবা? আচ্ছা ঠিক আছে, ধরো এরকমই হতে পারে, অথবা তারা রিমেম্বারিং দেয়ার হ্যাপি পাস্ট, অর্থাৎ তাদের অতীতের যে তারা সুন্দর দিন কাটাইতো সে সম্পর্কেও তারা কিন্তু ধারণা নিতে পারবে এখান থেকে, ঠিক আছে? যাক, আমরা এরপরে অংশটা পড়ি। দেন কেম দ্য স্প্রিং, তারপর কি আসলো? বসন্ত আসলো। স্প্রিং এর নিচে দাগ দাও। স্প্রিং শব্দের অর্থ হলো বসন্তকাল, স্প্রিং। and all over the country, সারা দেশে। there were flower, ফুলে, and there were birds, birds মানে কি? পাখি। অর্থাৎ সারা দেশে ফুল এবং পাখিতে কি হলো? পূর্ণ হলো, পরিপূর্ণ হলো। only, শুধুমাত্র, in the garden of the giant, শুধুমাত্র দৈত্যের বাগানে। it will still winter, এখনো কি ছিল? শীতকাল। শীতকাল ছিল। স্টিল মানে এখনো, স্টিলের নিচে দাগ দাও। স্টিল হলো কি? তখনও বা এখনো। স্টিল শব্দের অর্থ হলো তখনও বা, তখনও লেখলে চলবে। অনলি ইন দ্য গার্ডেন, শুধুমাত্র, অফ দ্য জাইন্ট, দৈত্যের, ইট ওয়াজ স্টিল উইন্টার, শুধুমাত্র কি ছিল? দৈত্যের বাগানে তখনও কি ছিল? শীতকাল ছিল। শীতকাল ছিল। হেয়ার নো বার্ডস, কোনো পাখি ছিল না সেখানে। ওয়ার সিঙ্গিং, যারা গান গাইবে। অ্যান্ড নো ফ্লাওয়ার্স, কোনো ফুল ছিল না। ব্লসমিং, ব্লসমিং নিচে দাগ দাও, ফুটন্ত। ব্লসমিং শব্দটা কি? ফুটন্ত। হ্যাঁ, ব্লসম ফুটন্ত। ফুল ফুটায় রে, কোনো ফুলও ফুটেনি, কোনো পাখিও গান গায়নি। দেয়ার ওয়ার অনলি স্নো, সেখানে শুধুমাত্র ছিল। স্নো অর্থ তুষার, এর নিচে দাগ দাও, বরফ। স্নো অর্থ বরফ। অ্যান্ড পোস্ট, পোস্ট, পোস্ট অর্থ তুষার, এর নিচে দাগ দাও, স্নো অ্যান্ড পোস্ট, সেখানে শুধুমাত্র ছিল বরফ এবং তুষার। অ্যান্ড নট উইন্ড, নট মানে কি? নর্থ শব্দের অর্থ হলো উত্তর। নর্থ শব্দ অর্থ কি? উত্তরে। উইন্ড মানে কি? উইন্ড বাতাস।
ঠিক না? উইন্ড শব্দটা কি? বাতাস। কয় বাতাস। শুধুমাত্র দৈত্যের বাগানে তখন ছিল তুষার, বরফ আর উত্তরের বাতাস। সাধারণত শীতকালে কি হয়? উত্তরের বাতাস প্রবাহিত হয়, ঠিক না? জি জি স্যার। স্যার। তারপরে দেখো আই ক্যান নট। আমরা এই শব্দটাকে কিন্তু তোমার ক্যান বলি, ঠিক না? শব্দটার উচ্চারণ হবে আই ক্যান নট। হ্যাঁ। I cannot understand why the spring is so late in coming. Coming শব্দটা আমরা বলি coming, শব্দটা উচ্চারণ হবে coming। আচ্ছা, I cannot understand, আমি বুঝতে পারছি না। আন্ডারস্ট্যান্ড এসে দাগ দাও। আন্ডারস্ট্যান্ড শব্দটা হলো বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। আর cannot understand মানে বুঝতে না পারা। আমি বুঝতে পারছি না why কেন the spring is so late, is so late। কোন অ্যাডজেক্টিভের পূর্বে যখন so শব্দটা ব্যবহার হয় এর অর্থ হলো অধিক। এর অর্থ কি? অধিক। 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 so late অর্থ কি? অনেক অনেক দেরি। দেরি। so late অর্থ কি? অনেক দেরি। অনেক দেরি। অনেক দেরি। আমি বুঝতে পারছি না কেন বসন্তকাল এত দেরিতে আসছে। said the giant। কে বললো? দৈত্য বলল। দৈত্য বলল। He was sitting at the window of his big castle. He was sitting, সে বসে আছে at the window, জানালার পাশে, by of his big castle, তার বড় দুর্গে, and looking out, looking out, সে বাইরে তাকালো, at the cold, cold মানে ঠান্ডা, বরফ, dry শুকনো and lifeless garden, lifeless এর নিচে দাগ দাও। লাইফলেস শব্দের অর্থ হলো প্রাণহীন, যার মধ্যে কোনো প্রাণ নেই। মূলত শব্দটা ছিল লাইফ। এই শব্দটা কি ছিল? লাইফ। ছিল। এই শব্দটার শেষে লেস যুক্ত করা হয়েছে। লেস যুক্ত করে এটাকে সাফিক্স করা হয়েছে, সাফিক্স। ঠিক আছে? লাইফলেস হয়ে গেছে। তাহলে he was sitting at the window, সে জানালা পাশে বসে আছে, অফিস বিগ ক্যাসল, তার বড় দুর্গের ভিতর, and looking out, looking out একটা বাইরে তাকানো, at his cold, তার বরফ মানে ঠান্ডা, ড্রাই শুকনা, and lifeless garden, তার প্রাণহীন বাগানের দিকে সে তাকালো। I hope, আমি আশা করি, there will be a change in the weather, weather নিচে দাগ দাও। ওয়েদার শব্দটা হলো আবহাওয়া। আমি মনে করি এখানকার আবহাওয়া পরিবর্তন হবে। আই হোপ, আমি আশা করি, আই হোপের নিচে দাগ দাও, হোপের নিচে দাগ দাও। হোপ শব্দটা হলো আশা করা, হোপ। আই হোপ, আমি আশা করি, দেয়ার উইল বি আ চেঞ্জ, চেঞ্জ শব্দটা হলো পরিবর্তন করা, ইন দ্য ওয়েদার, আমি মনে করি এখনকার আবহাওয়া অবশ্যই পরিবর্তন হবে। ঠিক আছে? আমি মনে করি এখনকার আবহাওয়া পুরো পরিবর্তন হবে। হ্যাঁ, বাট নাইদার স্প্রিং নর সামার কেম ইন সামার টু হিজ গার্ডেন। বাট কিন্তু নাইদার শব্দ অর্থ হলো এলো না, মানে এখনো নয়। ঠিক আছে? কিন্তু এখনো এলো না। আমার কথাকে বুঝতেছো সবাই? জি স্যার। But জি স্যার। neither spring nor summer জি স্যার। came in his garden, কিন্তু তার বাগানে নর সামার নর নাইদার স্প্রিং নর সামার, কয় এখনো গ্রীষ্মকালও নয়, কি নয়, বসন্তকালও নয়। অর্থাৎ তার বাগানটা আছে এমন একটা অবস্থা যেখানে গ্রীষ্মকালও নয়, বসন্তকালও নয়। কথা কি বুঝছো? জি স্যার। জি স্যার। কার আইডিটা থেকে এত শব্দ শোনা যায়, এত কথা শোনা যায় কার আইডি থেকে?
তাহার বাগানের মধ্যে গ্রীষ্মকালও নয় বসন্তকালও নয়। আমার কথা কি বুঝছো সবাই? জি স্যার। তাহলে আমাদের জি, স্যার। পাঠটি মোটামুটি শেষ হলো। আমি আবার একটু পড়ে দিচ্ছি, তোমরা যেহেতু অ্যাসাইনমেন্টের জন্য স্কুলে আসবে, ক্লাসও শেষ করতেছি। এখন তো রেডি সবার, অ্যাসাইনমেন্ট তো সবার রেডি নাকি? জি স্যার। অ্যাসাইনমেন্ট তো যেহেতু রেডি আছে, তোমরা এখন স্কুলে আসবা। এখন তোমাদের এই অ্যাসাইনমেন্টের কাজটা শেষও করছো আশা করি। আমি আবার এই অংশটাতে আবার একটু লাস্ট অংশটা একটু বুঝে দেই। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, ওয়াই দ্য স্প্রিং ইজ সো লেট ইন কামিং, গ্রীষ্মকাল আসতে বসন্তকাল আসতে এত দেরি করছে কেন আমি তা বুঝতে পারছি না। সেট দ্য জায়েন্ট, কে বললো? দত্ত বললো। He was sitting at the window, সে জানালার পাশে বসে আছে, অফ হিজ বিগ ক্যাসল, তার বড় দুর্গের, and looking out at his cold, এবং সে তাকালো বাহিরের দিকে, তাকালো ঠান্ডা ড্রাই শুকনা and lifeless garden, তার ঠান্ডা শুকনো এবং তার প্রাণহীন বাগানের দিকে সে বাইরে তাকালো জানালা দিয়ে। I hope, আমি আশা করি, there will be a change in the weather, আমি আশা করি যে আবহাওয়া পরিবর্তন হবে। বাট কিন্তু নাইদার স্প্রিং নর সামার কেম টু হিজ গার্ডেন, কিন্তু তার বাগানে তখন কি নয়, বসন্ত এলো না, গ্রীষ্মকালও এলো না। শিক্ষার্থীরা, এই হলো আমাদের মূল পাঠ। তো এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে তোমাদের, ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড রাইট অ্যান আনসার টু দিস কোশ্চেন। বলছে যে এখানে যে আলোচনাটা আমরা পড়লাম, এই দলবদ্ধভাবে এটা আলোচনা করা, প্রশ্নের উত্তর দেওয়া। যেমন কি, হোয়াট হ্যাপেন ইন দ্য গার্ডেন ইন উইন্টার, শীতকালে এই বাগানটিতে কি ঘটেছিল? শীতকালে বাগানটিতে কি ঘটেছিল, এটা তো আমরা একরকম এই যে লাস্টের অংশ